আমাদের অঞ্চলে আল্লাহর কসম বলতে বোঝানো হয় আল্লাহর কিরাকে। এ থেকেই কসম হবে। অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা। গোসলখানায় খালি বালতি রাখলে সংসারে রিজিক কমে যায়। ইসলাম কি এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে? আমার মা এটি বিশ্বাস করে গোসলখানায় খালি বালতি রাখতে নিষেধ করে। ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাত্যহিক কাজকর্ম করা যাবে কিনা। হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে? ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা। আমাদের অঞ্চলে আল্লাহর কসম বলতে বোঝানো হয় আল্লাহর কিরাকে। এ থেকেই কসম হবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহর কিরা বলে যদি কেউ কসম কাড়েন তাহলে সেক্ষেত্রে সেটা কসম হিসাবে বিবেচিত হবে এবং সে কসম রক্ষা করা আবশ্যক হবে। যদি ভঙ্গ করে কেউ তাহলে সেক্ষেত্রে কাফফারা তাকে দিতে হবে। অতএব আল্লাহর কিরা বা এই জাতীয় আরও কোনো শব্দ থাকলে কোনো অঞ্চলে সেটা কসম হিসাবে বিবেচিত হবে। আল্লাহর কসম শব্দটাই বলা জরুরি না। আল্লাহর নাম নিয়েছেন, হ্যাঁ, আল্লাহর নামে করেছেন বা আল্লাহর কসম করে বলেছেন, এরকম যদি বলেন তাহলে সেক্ষেত্রে কসম হিসাবে বিবেচিত হবে এবং সেটা পুরো করা আবশ্যক হবে। না করলে কাফফারা দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা। উত্তর হলো হ্যাঁ, অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে। অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে নিতে হবে। তওবা ইস্তেগফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন। এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের সন্তান তার গর্ভে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালাক হলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তওবা নাসুহা বা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, গোসলখানায় খালি বালতি রাখলে সংসারে রিজিক কমে যায়। ইসলাম কি এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে? আমার মা এটি বিশ্বাস করে গোসলখানায় খালি বালতি রাখতে নিষেধ করেন। প্রিয় ভাই, এটি সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বাথরুমে বালতি খালি থাকলে সংসারে রিজিক কমে এরকম বিশ্বাস করাটাও ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। অন্য কোনো বস্তু বা এই জাতীয় মনে করা কোনো কিছুর উপর রিজিকের নির্ভরতা আছে মনে করলে সেটা আল্লাহর সঙ্গে একরকমের শিরক হয়। তো এরকম কুসংস্কারাচ্ছন্ন এবং ভুল বিশ্বাস থেকে আপনার মাকে বেরিয়ে আসার জন্য আপনি তাকে নসিহত করবেন, বিনয়ের সাথে বোঝাবেন এবং তার এই ধারণাটা সম্পূর্ণই অমূলক। খালি বালতি কেউ রাখতে চাইলে রাখতে পারেন। এরপরে শৈবুল ইসলাম শোভন আপনি লিখেছেন, ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাত্যহিক কাজকর্ম করা যাবে কিনা। উত্তর হলো, ফরজ গোসলের পর যদি ফরজ গোসলের আগে আপনি খেতে চান তাহলে খেতে পারেন বা অন্য কোনো কাজ করতে চাইলে করতে পারেন। তবে ফরজ গোসলের আগে অন্য কিছু করতে চাইলে একটু উজু করে নিয়ে তারপরে সেই কাজগুলো করাটা হলো উত্তম। এরপরে প্রশ্ন করেছেন এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, কোনো হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে। উত্তরের জবাবে তাকে হাদাক আল্লাহ বলতে পারেন অথবা সৌজন্যতার খাতিরে তাকেও আপনি আদাব বলতে পারেন বড়জোর। এর বাইরে এমন কিছু বলা ঠিক হবে না যেটা তার ধর্মীয় বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়। তবে ইসলাম আমাদেরকে সৌজন্যতা, মিনিমাম সৌজন্যতার কথা বলেছে। মুসলিম তো বটেই, এমনকি আমাদের অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী পরিচিত লোকজন তারা কেউ যদি আমাদেরকে কোনো অভিবাদন জানায় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু না কিছু রেসপন্স করা উচিত। যদিও কী দিয়ে আপনি রেসপন্স করছেন সেটা তার কোনো ধর্মীয় সিম্বল বহন করছে কিনা, বিশ্বাস বহন করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা। আমার নানা মারা গেছেন, তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি, এই দানে কি সওয়াব হবে। উত্তর হলো, মৃত ব্যক্তির কাপড় চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পরা মৌলিকভাবে জায়েজ আছে। আর কেউ মারা গেলে তার কাপড় চোপড়টা ওয়ারিসদের সম্পদ হয়ে যায়। ওয়ারিসরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন তাহলে দান করে দিতে পারেন। আর যদি তারা ভাগযোগ করে নিতে চান সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে। মহিলারা চুল আঁচড়ানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায়। গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে, এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা। উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি। অতএব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয়। মানবদেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এই জন্য এই ব্যবসা যতই জমজমাট হোক, যতই লোভনীয় হোক, চুল বিক্রি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না।